নমস্কার, আমি আর কে এম রিমি। আজকে আমরা সাবু মাখা, এটি উপোসবারের জন্য খুবই প্রচলিত একটি খাবার। আজকে আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা আছে, ছোট। উপোসবারে আপনাদের কোনটি ভালো লাগে, এই সাবু মাখা সমস্ত ফলমূল দিয়ে, না মুগ কড়াই সিদ্ধ? আপনারা কিন্তু অবশ্যই আমাদের আর কে এম রিমি ফেসবুকে, আর কে এম রিমি ইউটিউবে কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে কমেন্ট করবেন। কেন আজকে এই প্রস্তাবটা রাখলাম, তার কারণটা হচ্ছে আমরা একটা ভোট পর্বিং করছি যে কাদের এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়, সাবু মাখা না মুগ কড়াই সিদ্ধ। তবে আমি পার্সোনালি আমার মনের কথা বলি, আমি বিশেষ একটা মিষ্টি পছন্দ করি না। আজকে আমাদের এই যে সাবু মাখাটা দেখছেন, এখানে কলা দেওয়া হলো, দই দেওয়া হলো, এটি হচ্ছে নারিকেল কুচি, এটি দেওয়া হচ্ছে। নারিকেল কুচি দিলাম, এটা হচ্ছে দুধ দিয়ে আমরা ভালো করে সাবু মাখাটা মাখছি। কাজু কিশমিশটা দিচ্ছি, সাবু মাখা। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টটা করবেন, আমরা তাহলে দেখব যে উপোসবারে কোনটি সবচেয়ে প্রচলিত। তবে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে অবশ্যই সাবু মাখা এটিই চলে, কিন্তু আমরা যারা সংসারে আছি, অনেকে মুগ কড়াই সিদ্ধ হয়। তো আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ঝালটাই পছন্দ করি। আজকে আমরা একটা টেস্ট করছি যে আমাদের ভক্তরা কোনটি বেশি পছন্দ করে উপোসবারে, সাবু মাখা না আপনার মুগ কড়াই সিদ্ধ। এবার আমরা চিনিটা দিয়ে দিচ্ছি, চিনি। মনে তো হচ্ছে অনেক মিষ্টি হবে, রসগোল্লাকেও ছাড়িয়ে যাবে হয়তো। ব্যাস, মাখা কমপ্লিট। এই হচ্ছে আমাদের মিষ্টি মিষ্টি সাবু মাখা। আমাদের ভক্তদের কোনটি পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আর আমরা যা খাই মনে মনে ঠাকুরকে নিবেদন করে দিই, যা খাই ঠাকুরকে নিবেদন করে দিলে সেটি প্রসাদ হয়ে যায়। এটি আমরা ঠাকুরকে দেব, দিয়ে তারপর প্রসাদ হয়, এটি আজকে খাওয়া হবে।